ঠিক আছে, বসে পড়ো। আজকে তোমাদের যে বিষয়টির উপর আমি আলোকপাত করবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের পদ। ঠিক আছে, আজকের পাঠ পদ। তোমাদের যেটা পড়াবো কোনো বিষয় বাংলা। আজকে তারিখ হচ্ছে 16/12/24। তোমরা সকলে পঞ্চম শ্রেণীতে পড়ো। তো আজকে আমি যে বিষয়টির উপরে পড়াবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের পদ। প্রথমে জানতে হবে পদ কাকে বলে। তোমরা কেউ বলতে পারবে? বেশ, পারবে না। দেখো, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে এই পদ মূলত প্রথমত দুই প্রকার। প্রথমত পদ কয় প্রকার বললাম? দুই প্রকার। এক, নামপদ, আর দুই হচ্ছে ক্রিয়াপদ। নামপদ কাকে বলবো? নামপদ হচ্ছে শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত। শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত। ঠিক আছে, শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে বলা হয় নামপদ। শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে বলা হয় নামপদ। আর ক্রিয়াপদ ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ। ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ, ধাতু বিভক্তি যোগে যে কার্যবাচক পদের সৃষ্টি হয় তাকে ক্রিয়াপদ বলে। বেশ, আমাদের এবার নামপদের শ্রেণী বিভাগ আছে। নামপদকে আবার মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। নামপদ, নামপদকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে। কি কি? বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ এবং অব্যয়। আজকে আমাদের আলোচ্য বিষয় বিশেষ্য পদ এবং উপয়োগক হিসাবে রেখেছি বিশেষণের শ্রেণী বিভাগ, সংজ্ঞাবাচক এবং জাতিবাচক। দেখো, আমরা বিশেষ্য পদ কাকে বলবো? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায়। দেশের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য পদ। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে যার দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ।
যেমন উদাহরণ, বিশেষত উদাহরণ তুমি বলো তো একটা, বলো।